রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষকে হাসরের ময়দানে সমবেত করবেন। তারা এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করবে। তারা বলবে, আমরা যদি এখান থেকে রেহাই পাওয়ার জন্য কারো মাধ্যমে আমাদের রবের কাছে সুপারিশ করাতাম, তাহলে এ অসহনীয় অবস্থা থেকে মুক্তি পেতে পারতাম। নবী বলেন, তারা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আদম সব মানুষের পিতা, আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন, আপনার মধ্যে স্বীয় রূহ ফুঁকে দিয়েছেন এবং ফেরেশতাদের নির্দেশ দিলে তারা সকলে আজনাকে সিজদা করেছে। আপনি আমাদের জন্যে আপনার রবের কাছে সুপারিশ করুন, তাহলে তিনি আমাদেরকে এই কষ্টদায়ক স্থান থেকে মুক্ত করে আরাম দান করবেন। তখন আদম বলবেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তিনি নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় নিজের কৃত অপরাধের কথা উল্লেখ করবেন এবং তিনি যে এজন্যে তাঁর রবের কাছে লজ্জিত তাও বলবেন। তিনি আরও বলবেন, বরং তোমরা পৃথিবীবাসীর জন্যে প্রেরিত আল্লাহর সব প্রথম নবী নূহ আলাইহিস সাল্লামের কাছে যাও। রাসূলুল্লাহ বলেন, সুতরাং তারা সবাই নূহ আলাইহিস সাল্লামের কাছে আসবে। তিনি বলবেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তিনি সঙ্গে সঙ্গে তাঁর কৃত অপরাধের কথা স্মরণ করবেন যা তিনি করেছিলেন। এতে তিনি যে তাঁর রবের কাছে লজ্জিত সে কথাও বলবেন। আরও বলবেন, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তিনি এমন এক ব্যক্তি যাকে আল্লাহ খলিল একান্ত বন্ধু বানিয়েছেন। সুতরাং তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তিনি তাঁর কৃত অপরাধের কথা স্মরণ করে তাঁর প্রভুর কাছে যে লজ্জিত সে কথা বলবেন। তিনি আরও বলবেন, বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা, আল্লাহ তাআলা স্বয়ং তাঁর সাথে কথা বলেছেন এবং তাওরাত কিতাব দান করেছেন। রাসূলুল্লাহ বলেন, সবাই তখন মূসা আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তিনি তাঁর কৃত অপরাধের কথা স্মরণ করে তাঁর প্রভুর নিকট যে লজ্জিত সে কথা বলবেন এবং বলবেন, তোমরা বরং আল্লাহর বান্দা এবং তাঁর কালেমা ও রূহ ঈসা আলাইহিস সালামের কাছে যাও। অতঃপর তারা সবাই আল্লাহর রূহ ও কালেমা ঈসার কাছে আসবে। তিনিও বলবেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তোমরা বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা, আগের ও পরের সব গুনাহ মাফ করে দেয়া হয়েছে। রাবি আনাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমার কাছে আসবে। তখন আমি আমার রবের কাছে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব। আমাকে তাঁর কাছে যাওয়ার অনুমতি দেয়া হবে। যখন আমি তাঁকে দেখতে পাব তখনই তাঁর সামনে সিজদায় লুটে পড়ব। আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে ততক্ষণ এ অবস্থায় রাখবেন। তারপর বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও আর বলো তোমার কথা শোনা হবে। আর প্রার্থনা করো, যা চাইবে তা দেয়া হবে এবং তুমি সুপারিশ করো, কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি মাথা উঠাবে এবং আমার রবের এমন বাক্যে প্রশংসা করব যা আমার মহাপরাক্রমশালী প্রভু আমাকে শিখিয়ে দেবেন। অতঃপর আমি শাফায়াত করব, কিন্তু এ ব্যাপারে আমাকে একটি সীমা নির্দিষ্ট করে দেয়া হবে। তখন আমি গিয়ে তাদেরকে দোজখ থেকে বের করে বেহেশতে প্রবেশ করাব। তারপর আমি ফিরে এসে পুনরায় সিজদায় লুটে পড়ব। আর আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ আমাকে এ অবস্থায় রাখবেন। অতঃপর বলবেন, হে মুহাম্মদ, মাথা তোলো আর বলো, তোমার কথা শোনা হবে। প্রার্থনা করো, যা চাইবে তা দেয়া হবে। সুপারিশ করো, তা কবুল করা হবে। রাসূলুল্লাহ বলেন, অতঃপর আমি মাথা উঠাব এবং এমন বাক্যে আমার রবের প্রশংসা করব যা তিনি আমাকে শিখিয়ে দেবেন। অতঃপর আমি তাদেরকে দোজখ থেকে বের করে বেহেশতে প্রবেশ করিয়ে দেব। আনাস বলেন, আমার জানা নেই রাসূলুল্লাহ তৃতীয় অথবা চতুর্থবারে বলেছেন। এরপর আমি বলবো, হে আমার প্রভু, কুরআন যাদেরকে আটকিয়ে রেখেছে, অর্থাৎ কুরআনের ঘোষণা অনুযায়ী যাদের জন্য চিরস্থায়ী দোজখ বাস নির্ধারিত হয়ে গেছে, তারা ব্যতীত আর কেউই দোজখে অবশিষ্ট নেই।
ইবনে উবাইদ তাঁর বর্ণনায় বলেছেন, তারা চিরস্থায়ী জাহান্নামে পড়ে থাকবে।